আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটাকে অনেক দূর পৌঁছিয়ে দিবে। আজ আমি সকাল 10টার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঘরের সম্পূর্ণ কাজ সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আজ কয়েক আইটেম ভর্তা করব। টমেটোর ভর্তা, ফুলকপির ভর্তা, আলুর ভর্তা, সাথে মাছের তরকারি। এখানে এই শুটকিটা ভেজে নিয়েছি, শুটকি দিয়ে আমি টমেটোর ভর্তা করব। মরিচটা টেলে নিচ্ছি। মরিচ ডালার সময় যদি 1 চিমটি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মরিচটা আর ফুটে ওঠে না। একই কড়াইয়ের মধ্যে আমি টমেটোটা টেলে নিচ্ছি। আর এদিকে ফুলকপিটা বসিয়ে দিলাম। ফুলকপির ভর্তা করব বলে ফুলকপির মধ্যে সামান্য একটু তেল দিয়ে, লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এদিকে আমি মাছের তরকারিটা করে নেব। মাছটা প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছি। আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এদিকে মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পাশের চুলার মধ্যে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তরকারির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরা, সাথে দিয়ে দিয়েছি একটু পানি। একটু মশলাটা কষিয়ে আসলে দিয়ে দিচ্ছি তরকারি। শীতের সিজনে ফুলকপি, সিম আরও অন্যান্য তরকারিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। তরকারিটা আমার সিদ্ধ হয়ে এসেছে। আমি এরই মাঝে টমেটো, কাঁচামরিচ আর মাছগুলো দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে আমি বাটনার মধ্যে বেটে নিচ্ছি। এই যে এখানে শুটকি আর কাঁচামরিচগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর ভর্তার মধ্যে যদি পেঁয়াজটা কাঁচা দেওয়া যায় আর একটু সাথে সরিষার তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে অসাধারণ লাগে। একই বাটনার মধ্যে আমি ফুলকপির ভর্তাটা করে নিচ্ছি। ভর্তাটা আমি সেম প্রসেসে করে নিয়েছি। রান্নাবান্নার কাজ সেরে নিয়ে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। এই তো আমরা এখন খাবার খেয়ে নিচ্ছি। খাবার খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লাইফস্টাইল ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।